আইপিএস ম্যাডাম যে রিকশায় করে কাশী বারাণসী ঘুরছিলেন, সেই রিকশাচালকই ছিল তার নিজের স্বামী। বন্ধুরা, মন থেকে ভার লাঘব করার জন্য তিনি ভাবলেন, হেঁটে মন্দিরে যেতে গেলে অনেক সময় লাগবে। ঠিক তখনই তার চোখ পড়ল এক পুরনো রিকশার দিকে। রিকশা চালকটির বয়স আনুমানিক ৪৫-এর কাছাকাছি। আরতি শর্মা হাত তুলে তাকে ডাকলেন। মন থেকে ভার লাঘব করার জন্য তিনি ভাবলেন, হেঁটে মন্দিরে যেতে গেলে অনেক সময় লাগবে। ঠিক তখনই তার চোখ পড়ল এক পুরনো রিকশার দিকে। রিকশা চালকটির বয়স আনুমানিক ৪৫-এর কাছাকাছি। আরতি শর্মা হাত তুলে তাকে ডাকলেন। ভাইয়া, মন্দির পর্যন্ত যাবে? জি ম্যাডাম, বসুন। আরতি শর্মা রিকশায় উঠে বসলেন। কিছুক্ষণ দুজনেই চুপচাপ ছিলেন। তারপর আরতি শর্মা জিজ্ঞেস করলেন, তুমি কি রোজ এখানেই রিকশা চালাও? লোকটি বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক বছর হয়ে গেল। তার উত্তরে কোনো অভিযোগ ছিল না, না দুঃখের লম্বা গল্প, না বাধ্যতার কান্না। এই কথাটাই আরতি শর্মার কাছে অদ্ভুত লাগল। তিনি বাইরে তাকিয়ে রইলেন, কিন্তু তার মন অন্য কোথাও ঘুরছিল। বারবার মনে হচ্ছিল, এই কণ্ঠস্বর তিনি আগে কোথাও শুনেছেন, খুব কাছ থেকে। হঠাৎ সামনে ভিড় বেড়ে গেল। রিকশা চালক রিকশা থামাল। ম্যাডাম, একটু হেঁটে নিলে ভালো হবে। আরতি শর্মা নামলেন, ২-৪ পা হাঁটলেন। ঠিক তখনই প্রথমবার তিনি লোকটার মুখটা ভালো করে দেখলেন, আর সেই মুহূর্তে তার হৃদয় জোরে ধরফর করে উঠল। না, এটা অসম্ভব, তিনি নিজেকে বললেন। এত বছরে মানুষ বদলে যায়, সময় সবকিছু বদলে দেয়। হয়তো এটা শুধু ভ্রম। তিনি আবার রিকশায় বসলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রিকশাচালক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, মনোজ শর্মা। এই নামটা শুনেই আরতি শর্মার মাথা ঘুরে গেল। এই নামটাই তিনি বছরের পর বছর নিজের বুকে কবর দিয়ে রেখেছিলেন। নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করলেন, কোথাকার বাসিন্দা? এখন এখানেই। উত্তর ছোট ছিল, কিন্তু প্রতিটা শব্দের পেছনে লুকিয়েছিল এক অসমাপ্ত গল্প। এখন আরতি শর্মার বিশ্বাস হতে শুরু করল, এটা কাকতালীয় নয়। এ লোকটাই হতে পারে সেই মানুষটিকে, যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। কিন্তু এত বড় সত্য মেনে নেওয়া সহজ ছিল না। মন্দিরের কাছে এসে রিকশা থামল। মনোজ নামল। ম্যাডাম, মন্দির এসে গেছে। আরতি নামতে নামতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। মনোজ ভাড়া নেওয়ার জন্য হাত বাড়াল। টাকা দিতে দিতে আরতি জিজ্ঞেস করলেন, তুমি এখানে একাই থাকো? মনোজ বলল, হ্যাঁ ম্যাডাম, একাই। তিনি আরও অনেক কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই মন্দিরের ঘণ্টা জোরে বেজে উঠল। ভক্তদের ভিড় এগিয়ে গেল। মনোজ বলল, ম্যাডাম, আমি চলি। রিকশা টানতে টানতে সে এগিয়ে গেল, আর আরতি শর্মা সেখানে দাঁড়িয়েই রইলেন। আজ তার মন ঈশ্বর দর্শনে ছিল না, তার হৃদয় চলে গিয়েছিল সেই রিকশা চালকের পেছনে, যাকে তিনি সাধারণ মানুষ ভেবে রিকশায় উঠেছিলেন। সে হয়তো তারই অতীত, হারিয়ে যাওয়া সম্পর্ক।